এক ব্রিজের বেহাল দশায় গোটা গ্রামের জীবন জীবিকায় সমস্যার অন্ত নেই। বিগত ৫ বছর আগে স্থায়ী ব্রিজ ভগ্ন দশা অবস্থা নিলে সরকারিভাবে সেই ব্রিজকে ব্যবহারের অযোগ্য ঘোষণা করা হয়। বিনিময়ে ব্রিজের পাশেই পূর্ত দপ্তরের তরফে ৬ টন ভার বহনকারী একটি লোহার ব্রিজ তৈরি করে দেওয়া হয়। আর এরপর থেকে কেটে গিয়েছে বহু বছর। ঘটনাস্থল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নানাই ব্রিজ। মূলত গয়েরকাটা থেকে নাথুয়া যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম নানাই নদীর ওপরে অবস্থিত এই ব্রিজ। এই ব্রিজ দীর্ঘদিন থেকে আমাদের এই যে হ্যাঙ্গিং হয়ে আছে, আমরা তো বহুদূর ডুয়ার্স উন্নয়ন মঞ্চ থেকে বহুতবার এগুলো নিয়ে আমরা ডিএম বা নবান্নে আমরা পাঠাইছিলাম কাগজপত্র, কিন্তু আমাদের এটা কর্ণপাত কিছু হচ্ছে না। আর এবং আমাদের এই রোডটা বিশেষ করে জঙ্গলমহল এলাকা, জঙ্গল দিয়ে আমাদের স্কুলে যে ছাত্রছাত্রীগুলো যায়, টোটো ছাড়া ভরসা নেই, ছোট গাড়ি ছাড়া ভরসা নেই। কিন্তু জঙ্গলে যে বন্য জন্তুগুলি যেগুলো আছে, এগুলা থেকে অনেকেরই আজকে আমরা দেখছি যে অনেকেই মারাও গেছে। এই ব্রিজের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে হাইট বাম্পার। তার কিছুদূর পরই কংক্রিটের সুবিশাল ব্যারিয়ার তৈরি করে সেই ব্রিজ যাতায়াতে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। আর লোহার ব্রিজ পরিমাণে আয়তনে যথেষ্ট কম হওয়ায় পাশাপাশি হাইট বাম্পার বসানো হয় এই রাস্তায়। ব্রিজটি দীর্ঘ যাবৎ ৫ বছর যাবৎ পড়ে রয়েছে এইভাবে। আমরা নিত্যদিনে যারা যাত্রী, সেই ব্যবসায়িক মানুষ, প্রতিদিনের যাত্রীরা খুব অসুবিধার সম্মুখীন হই। কারণ এই বৃষ্টি দিয়ে বড় গাড়ি যেতে পারে না, এবং সাধারণভাবে কখনো কোনো অসুবিধে হলে ফায়ার ব্রিগেড বা দমকলের গাড়িও কিন্তু আসতে পারে না। তাই যে কোনো সময় একটি বড় বিপদ হলে কিন্তু সাধারণ মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হয়, এবং বাধ্য হয়ে টোটো নিয়ে অনেকে দুরামারি থেকে গয়েরকাটা যায়। কিন্তু এটা তো বন জঙ্গল, এক জঙ্গলের বুক চিরে রাস্তা, সেক্ষেত্রে টোটো ক্ষেত্রে তো অনেকটা ঝুঁকি। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ। এবং সাম্প্রতিক কালে কয়েকটি ঘটনা ঘটেছে, মানুষ বাধ্য হয়ে টোটো নিয়ে যাওয়ার পথে অনেকে বন্য জীবজন্তুর আঘাতে প্রাণ হারিয়েছেন। এই রাস্তা দিয়ে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। অভিযোগ, বাস মালিকরা সেই বাস দীর্ঘ কয়েক বছর ধরে না চললে বেচে দিতেও বাধ্য হয়েছে। অন্যদিকে এই রাস্তা পারাপারের সময় জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জের একটি সুবিশাল জঙ্গল পথ পড়ে, যার মধ্যে একাধিক বন্যপ্রাণীদের করিডোর করা রয়েছে। বর্তমানে একমাত্র ভরসা যাতায়াতের জন্য ছোট ছোট ম্যাক্সিমো ও ৩ চাকার টোটো। আর এই দুই যানবাহনে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গ্রামবাসীদের আরও অভিযোগ, এর আগে বন জঙ্গলা এলাকা দিয়ে টোটোয় যাতায়াত সময় একাধিক মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে। গ্রামবাসীদের এই সমস্যা নিবারণের জন্য একাধিক প্রশাসনের দুয়ারে ঘুরলেও প্রশাসনিক আধিকারিকরা কোনোভাবেই কর্ণপাত করেনি বলে অভিযোগ। আমি মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের সহ সম্পাদক। বলছিলাম, এই যে ব্রিজ নিয়ে আপনাদের যে দাবি, আপনারা একাধিকবার আন্দোলনে নেমেছেন, স্থায়ী মানুষজন প্রচুর অভিযোগ করছে এবং বিভিন্ন সমস্যায় রয়েছে। আপনারা এই পর্যন্ত কোথায় কোথায় গিয়েছেন এবং কি রয়েছে এই মুহূর্তে আপডেট? এই ননাই ব্রিজ এবং মধুবনী সেতু দীর্ঘদিন হয়ে গেল অকেজ হয়ে পড়ে আছে। যদিও মধুবনী সেতু লাহে লাহে কাজটা প্রায় শেষের দিকে, কিন্তু ননাই ব্রিজের কাজ আজকে পর্যন্ত হাত দেয়নি। আমরা জানতে পারলাম নভেম্বর মাসে ২৬ তারিখে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বলল যে আমরা আমাদের কাজ স্কিম করে পাঠাই দিছি, এখন ওটা নবান্নের ব্যাপার। 2019 সালে এই নভেম্বর মাসে ননাই ব্রিজ এবং মধুবনী ব্রিজকে ড্যামেজ ঘোষণা করে দিয়ে বেরিয়াল লাগায় দেয়। বেরিয়াল লাগায় দেওয়ার পরে এইদিকে অনেকগুলো বাস ছিল, 15-20টা বাস ছিল। বাসগুলো একটাও এই বেরিয়ালের জন্য চলাচল করতে পারে না। বাস মালিকরা সব বাস বেচে দিছে। এখন পাবলিকের ভরসা হলো ছোট ম্যাক্সিমো প্লাস টোটো। সাইকেলেও যাচ্ছে। এই সাইকেলে এই রাস্তা দিয়ে যাতায়াত করার দরুন ফরেস্টে বন্যপ্রাণীর হামলায় অনেকের মৃত্যু হয়েছে, অনেকের হাত পা ভাঙছে। এগুলো প্রশাসনের নলেজে আছে। দীর্ঘদিন জলসম্পদ অফিসে এই ব্রিজটার কাগজপত্র পড়েছিল, জলসম্পদ অফিস কলকাতায় পাঠাই দিছে, আর কোনো খবর নেয়নি। আমরা মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ জানতে পারলাম পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের কাছে যে ওটা জলসম্পদ অফিসে কাগজটা পড়ে আছে। তখন আমরা 5-7 জন জলসম্পদ অফিসে যাই। ওই ইঞ্জিনিয়ার খুব ভালো লোক, আমাদেরকে সব কিছু আমাদের কাছে শোনার পরে সাথে সাথে কলকাতা ফোন করে সাথে সাথেই উনি কাজটা করে দিছে।
তারপরে ওই রিপোর্টটা আমরা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে দিলাম, তারপরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ওর কাজ করার পরে নবান্নে পাঠাই দিছে। আজকে পর্যন্ত ব্রিজটার অবস্থা এই, আমরা সেদিন নভেম্বর মাসের 26 তারিখে জানতে পারলাম এটার কোনো অকশন হয়নি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।